তোর মায়ের কি মিয়া জন্ম দিয়েছে? তোর মারে মিয়া জন্ম দিয়েছে? কি সব তুই কথা বলেছে বিলকান্তে সে বহুত কথা বলছিলিস, কোথাও লাগেনি, নাটক করিস নে, ওইসব লাগেনি। চল চলো মির্জাপুর হেঁটে হেঁটে হাঁটলে হেঁটে হেঁটে গাড়ি ছেড়ে দাও, হেঁটে হেঁটে কোথায় ওই তো ব্যাগ নাও, ব্যাগ হাতে নিয়ে ওইখান থেকে হেঁটে বাড়ি। এরপরে কিন্তু সময় দেবো না, জ্বালাই দেবো কিন্তু, এরপরে কিন্তু টাইম হবে না কিন্তু। আপনি বেড়ে যান, ভালো করে বলেছি, আপনি বেড়ে যান, ভালো করে বলছি। মুদির ফটো লাগায় আমাদের ক্ষমা চাও, ঠিক আছে আপনি বেরোন, ক্ষমা চাও। তুমি বিজেপির নামে কি বলেছো? হিন্দুদের অপমান কেন করেছো? তুমি হিন্দুদেরকে কেন অপমান করেছো? তোমার অনেক দিন ধরে তুমি করেছো, তুমি বড় নেতা। ব্যাচ খোলো, হিন্দুদেরকে মেরে ফেলে দিয়েছিল পুরো। বেরোন, আপনি বেরোন, বেরোন আগে, বেরোন। কেউ কিছু বলে আমাদের গতকাল একটি সাংঘাতিক ভয়ঙ্কর একটি ভিডিও দেখে চমকে উঠেছি। আরপিআই মানে বাবা সাহেব আম্বেদকরের তৈরি যে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার পার্টির যে মহিলাদের সভাপতি স্বপ্না ভাদুরী, সমাজকর্মী স্বপ্না ভাদুরীর উপর যেভাবে অত্যাচার করেছে এক গাদা নব্য বিজেপি, এই নব্য বিজেপিরা তাদের ক্ষমতা হলো না যে তৃণমূলের দুর্নীতিবাজ বদমাইশ যারা বেইমানি করে এখন তৃণমূল থেকে ভালো তৃণমূলী হয়েছে তাদেরকে অত্যাচার করতে। আর এরা কি করলো, স্বপ্না ভাদুরী তার উপর অনেকগুলো ছেলে, বেশ কিছু লোক ধামড়া বুড়ো, কেউ বিরাট ক্ষমতাধর মানে মস্তান, এরা এমনভাবে তার উপর টর্চার করেছে, মেন্টাল টর্চার করেছে, অত্যাচার করেছে ডিম থেরাপির নাম করে, যা চোখে দেখা যায় না। দেখুন, স্বপ্না ভাদুরী একজন সমাজকর্মী, তার বাক স্বাধীনতা, সে রাজ্য সরকারের বিজেপির রাজ্য সরকারের আগে বিরোধী থাকার সময় রাজনৈতিক ব্যক্তিত্বরা যেরকমভাবে অপোজিট পক্ষকে নানাভাবে অত্যাচার করে, মানে মানসিকভাবে বলে বা কথাবার্তার মধ্যে অশালীন কথাও বলে ফেলে, ঠিক স্বপ্না ভাদুরী অশালীন বলেছিলেন কিনা জানি না, কিন্তু স্বপ্না ভাদুরীর অপরাধ নাকি সে সংখ্যালঘু মুসলমান ভাইদের পাশে কথা বলেছিলেন তাদের হয়ে। স্বপ্না ভাদুরী একজন প্রতিবাদী মানুষ, যে কিনা সনাতন ধর্মের, সে নিজে একজন সনাতন ধর্মাবলম্বী। ভণ্ড সনাতনীরা রাতারাতি বিজেপি সেজে তারা গতকাল স্বপ্না ভাদুরীর উপর ভয়ঙ্করভাবে টর্চার করেছে, কিন্তু তারা এটা বুঝছে না, এটা এখনো জানে না যে স্বপ্না ভাদুরী কিন্তু কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, কোনো টাকা খায়নি, কোনো ঘুষ খায়নি, কোনো অত্যাচার করেনি, কিচ্ছু করেনি। তার বাক স্বাধীনতা, সে প্রতিবাদ করেছে, জোরের সঙ্গে প্রতিবাদ করেছে। আজকের তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকার কিন্তু স্বপ্না ভাদুরীর উপর কোনো রকম কেস দেয়নি। সুতরাং সেই অর্থে স্বপ্না ভাদুরীর বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে হয় তাহলে গণতন্ত্র মেনেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করা উচিত। কিন্তু একজন মহিলাকে যেভাবে অত্যাচার করেছে কালকে, যেভাবে ডিম ছুঁড়ে নানা রকমভাবে অত্যাচার করেছে, এটা অত্যাচারই বলবো, এটা সীমাহীন, যা মানা যায় না। এই মুহূর্তে স্বপ্না ভাদুরীর যা ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, প্রথম কথা হচ্ছে যারা স্বপ্না ভাদুরীকে টর্চার করেছে তারা জানেই না স্বপ্না ভাদুরীর আসল পরিচয়। স্বপ্না ভাদুরী কিন্তু এনডিএ জোটের শরিক, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া মানে আরপিআই, যেটা বাবা সাহেব আম্বেদকর 1956 সালে মৃত্যুর আগে করেছিলেন, সেই পার্টির রাজ্য মহিলা সভাপতি। স্বপ্না ভাদুরীকে প্রোটেক্ট করার দায়িত্ব ছিল রাজ্য সরকারের, কিন্তু স্বপ্না ভাদুরী যে কোনো কারণে আগে থেকে পুলিশকে জানায়নি, পুলিশকে তাকে প্রোটেকশন দেওয়ার ও প্রোটেকশন নেয়নি। সুতরাং স্বপ্না ভাদুরীর উপর যেভাবে মানসিক টর্চার এবং যেভাবে
হেকেল করা হয়েছে, আখেরে স্বপ্না বাহাদুরীর কিন্তু প্রচার হয়ে গেছে। নেগেটিভ পাবলিসিটিটা অনেক বেশি পজিটিভ হয়ে যায়। স্বপ্না বাহাদুরী সত্যি সত্যি যে তথাকথিত আমি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে বা মুসলিম ভাইদের পাশে দাঁড়িয়েছিল, সংখ্যালঘু মুসলিমদের কাছে দাঁড়িয়েছিল এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, এটা প্রমাণিত হয়ে গেল। যদি তা না করতো তাহলে স্বপ্না বাহাদুরীর ওপর কিছু বদমাইশ লোক এরকম ভাবে অত্যাচার করতে পারতো না। স্বপ্না বাহাদুরী যদি এখন এফআইআর করে, তিনি এফআইআর করতে চান না। কেন চান না? যারা তার উপর অত্যাচার করেছে তারা সব মূল নিবাসী, এসসি এসটি ওবিসি। হয়তো সে কারণে দয়া পরশবশ ভাবে স্বপ্না বাহাদুরী তাদের উপর কোন রকম টর্চার করতে, তাদের পানিশমেন্ট দিতে চায় না। কিন্তু স্বপ্না বাহাদুরী যদি এখন থানায় এফআইআর করে, যে কজন স্বপ্না বাহাদুরীকে অত্যাচার করেছে সেই প্রত্যেকে ধরা পড়ে যাবে। কারণ এনডিএ জোটের বা বিজেপি জোটের শরিক আরপিআই পার্টি বা রিপাবলিকান পার্টির স্বপ্না বাহাদুরী রাজ্য স্তরের রাজ্য সভাপতি। অর্থাৎ স্বপ্না বাহাদুরীর একটা চিঠি আজকে 20-50 জন যারা তার উপর টর্চার করেছে তাদের জেল হাজত হতে পারে। আমি জানি না স্বপ্না বাহাদুরীর এফআইআর করবে কিনা, কিন্তু যেহেতু সে মানুষের কাজ করে হয়তো এফআইআর করবে না। কিন্তু যেটা ঘটেছে সেটা সঠিক ঘটেনি। স্বপ্না বাহাদুরী এই সরকার আসার আগে নানা রকম ভাবে প্রতিবাদ করেছে সংখ্যালঘু মানুষদের নিয়ে, যেটা আমরা সকলেই করে থাকি। আমি করে থাকি, শিখা মণ্ডল করে থাকে, রাজু ঘোষ করে থাকে, দীপক ব্যাপারী করে থাকে। ফলে তো এখন আমাদের উপর বা তাদের উপর যে টর্চার নেমে আসছে বা হয়েছে, এটা কিন্তু বেআইনি এবং এর পরিণতি কিন্তু ভয়ঙ্কর হতে পারে। ট্রেনের মধ্যে আমাকে অত্যাচার করেছিল, আমি কিন্তু কোনো রকম মামলা করিনি। বহুজন আমাকে রিকোয়েস্ট করেছিল, বলেছিল যে তুমি মামলা করো। আমি এই কারণে মামলা করিনি, যে আমাকে টর্চার করেছিল তিনি বিজেপি হতে পারে কিন্তু আসলে বাংলাদেশ থেকে আসা মানুষ, আজ থেকে 20-25 বছর আগে। তার বিরুদ্ধে যদি আমি এফআইআর করতাম তার পরিবার পুরো গ্রেপ্তার হয়ে যেত আজকের যে আইন। ফলে আমরা দয়া দেখাবো, ক্ষমা করব, স্বপ্না বাহাদুরী দয়া দেখাবে, ক্ষমা করবে, আর ওরা অত্যাচার করবে। রাতারাতি হয়ে যাওয়া বিজেপিগুলো 4 তারিখ রাজ্য সরকারের পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে 5-6 তারিখ থেকে এই লোকগুলো বেশিরভাগ এই লোকগুলো কিন্তু বিজেপি হয়ে যায়। আসলে প্রকৃত যারা বিজেপি দীর্ঘদিন ধরে করছে তাদের মধ্যে এই প্রবণতাটা নেই বললেই চলে, থাকলেও খুব কম, আমি কম দেখেছি। কিন্তু রাতারাতি বিজেপি হয়ে যাওয়া মানুষগুলো সবাই কিন্তু আলটিমেটলি জেলে যাবে। স্বপ্না বাহাদুরীর ওপর, সমাজকর্মী স্বপ্না বাহাদুরীর ওপর যে টর্চার হয়েছে, আমি দামাল বাংলার পক্ষ থেকে এবং আরপিআই এসসি এসটি ওবিসি মাইনরিটি সেলের কনভেনার এবং রাজ্য সভাপতি হিসাবে, রাজ্য সহ সভাপতি হিসাবে তীব্র ঘৃণা করছি, প্রতিবাদ করছি। তার কারণ স্বপ্না বাহাদুরীর আরপিআই আসা বা আমাদের এই ছেলেমেয়েদের আরপিআই আসার উদ্দেশ্য রাজ্যের 92% মানুষ, এসসি এসটি ওবিসি মাইনরিটি মানুষদের নানা রকমভাবে সহযোগিতা করা, রক্ষা করা এবং যাদের ডিলিট হয়ে গেছে, এই যে লক্ষ লক্ষ মানুষকে বেনাগরিক করা হয়েছে, তাদের রক্ষা করা। আমার এপারের যারা এসসি, যারা এখন রিক্সা চালায়, লোকের বাড়িতে কাজ করে, যাদের ঠকিয়ে ভুয়ো এসসির দল, ভুয়ো এসটির দল তাদের খাবার খেয়ে নিয়েছে, এই এসসি এসটি ওবিসি মাইনরিটি মানুষদেরকে পাশে দাঁড়িয়ে রক্ষা করা এবং দিল্লিতে দরবার করা, এটার উদ্দেশ্যেই আমরা আরপিআই এর সঙ্গে এসেছি। আরপিআই বাবা সাহেব আম্বেদকরের তৈরি ভারতবর্ষের বিখ্যাত একটি রাজনৈতিক দল। পশ্চিমবঙ্গে নতুন এলেও আরপিআই যারা, তাদের কিন্তু রাজনীতিগতভাবে বিজেপি কোনো রকম টর্চার করবে না।
বিজেপির নরেন্দ্র মোদী ব্যানার লাগিয়ে উনি এখানে যাচ্ছেন। নরেন্দ্র পার্টির আছে আমি বলে দেখে আপনি আগে থামুন, আমি আগে বলি তারপরে উনি বলবেন। আমি বলবো